আসসালামু আলাইকুম। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে আজকের ইংলিশ ক্লাসে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি ওমর ফারুক। আজকে আমি যে টপিক নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইংরেজি দ্বিতীয় পত্রের প্রিপোজিশন নিয়ে। প্রিপোজিশন কি? এই প্রিপোজিশন ওয়ার্ডটাকে যদি আমরা ভাঙি তাহলে এখানে দুইটা ওয়ার্ড পাবো। একটা কি পাবো? এই প্রিপোজিশন ওয়ার্ডটাকে যদি ভাঙি তাহলে এইটুকু একটা পাইলাম, এটা কি? প্রি এবং পজিশন। তাহলে প্রিপোজিশন, প্রি মানে কি? প্রি মানে হচ্ছে পূর্বের, আর পজিশন মানে হচ্ছে অবস্থা। তার মানে এই প্রিপোজিশন দিয়ে আমরা পূর্বের কোনো অবস্থাকে বোঝাবো। তো এর মাধ্যমেও তো আমরা বুঝতে পারলাম না যে আসলে পূর্বের কিসের পূর্বের অবস্থা বোঝাবে। এর জন্য যদি আমরা এটা একটা ডেফিনেশনের মাধ্যমে বলি যে হোয়াট ইজ প্রিপোজিশন? এ প্রিপোজিশন ইজ এ ওয়ার্ড জেনারেলি প্লেসড বিফোর এ নাউন, এ প্রোনাউন or a noun phrase to show its relation with other words in the sentence. এর মানে কি? এর মানে হচ্ছে a preposition is a word. Preposition হচ্ছে এমন একটা শব্দ যেটা কি করবে? Generally placed before, পূর্বে বসবে। কিসের পূর্বে? a noun, একটা নাউনের পূর্বে, noun phrase এবং হচ্ছে pronoun, এগুলার পূর্বে হচ্ছে সাধারণত কি বসবে? প্রিপোজিশন বসবে। ওকে, তাহলে দেখি এখানে প্রিপোজিশন কোথায় বসবে? নাউনের পূর্বে বসবে, অথবা প্রোনাউনের পূর্বে বসবে, অথবা নাউন ফ্রেজের পূর্বে বসবে। এবং কিছু কিছু ক্ষেত্রে অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এবং প্রিপোজিশনের পূর্বেও কখনো কখনো প্রিপোজিশন বসে। আচ্ছা, এটুকু আমরা দেখলাম। এখন আমরা কিছু দেখি, উদাহরণ দেখি দুই একটা। এখানে আমি এক্সাম্পল রাখছি যে নাউনের পূর্বে কিভাবে প্রিপোজিশন বসলো। এখানে বললাম যে ওমর গোজ টু ঢাকা। ওমর গোজ টু ঢাকা। তাহলে এই ঢাকা, ঢাকা হচ্ছে একটা কি? নাউন। তাহলে এই নাউনের পূর্বে প্রিপোজিশন হিসাবে আমাদের টু বসছে। তাহলে এটা কি একটা? এটা হচ্ছে একটা প্রিপোজিশন। তাহলে নাউনের পূর্বে আমরা প্রিপোজিশন হিসাবে কি বসাইছি? এখানে টু বসাইছি। আচ্ছা, দেখি প্রোনাউনের পূর্বে কিভাবে বসছে। এখানে আমি লিখছি যে হি কামস টু মি, হি কামস টু মি। এখন এই মিটা কি? মি হচ্ছে একটা প্রোনাউন। তাহলে এই প্রোনাউনের পূর্বে এখানে টু প্রিপোজিশন হিসাবে ব্যবহৃত হয়েছে। তাহলে এই প্রোনাউনের পূর্বে আমাদের কি বসছে? টু বসছে প্রিপোজিশন হিসাবে। আবার দেখি, তখন বললাম যে প্রিপোজিশনের পূর্বেও কোনো কোনো ক্ষেত্রে প্রিপোজিশন বসে। কিভাবে? এখানে আমি বলছি যে হি ইজ অ্যাবাউট টু ডাই, হি ইজ অ্যাবাউট টু ডাই। তাহলে টু হচ্ছে একটা প্রিপোজিশন, টু একটা প্রিপোজিশন। তাহলে এই টু, এই প্রিপোজিশনের পূর্বে অ্যাবাউট, এটাও একটা প্রিপোজিশন। তাহলে এই একটা প্রিপোজিশনের পূর্বে কি বসছে? আরেকটা প্রিপোজিশন বসছে। আচ্ছা, এইটুকু আশা করি ক্লিয়ার। এখন আমরা দেখব যে আসলে প্রিপোজিশন কত প্রকার। আমি এখানে লিখছি যে প্রিপোজিশন হচ্ছে 6 প্রকার। কি কি প্রিপোজিশন 6 প্রকার? সিম্পল প্রিপোজিশন, ডাবল প্রিপোজিশন, কম্পাউন্ড প্রিপোজিশন, ফ্রেজ প্রিপোজিশন, পার্টিসিপল প্রিপোজিশন এবং ডিসকিউজ প্রিপোজিশন। এগুলোই হচ্ছে এই 6 প্রকার প্রিপোজিশন নিয়ে নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব। আশা করি ক্লাসটা তোমরা বুঝতে পারছো।